আজকে আমরা কোশ্চিন আলোচনা করব পরিমিত সংখ্যা থেকে কি ধরনের এমসিকিউ কোশ্চিন হয়, কি ধরনের এমসিকিউ কোশ্চিন হব পরিমিত থেকে পরিমিকরণের থেকে, সেই ভিডিওটি আমরা আলোচনা করব। চলুন আমরা শুরু করি। শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। এখন আমরা প্রথম কোশ্চিন 1 নম্বর আরম্ভ করলাম, যে √6 + √5 যুগ্মর হব কি। তাহলে আমরা কোশ্চিনটা কিভাবে আলোচনা বা সমাধান করব। এখন আমরা কোশ্চিনটা সমাধান করব। মনত রাখিবা, যখনই পরীক্ষায় এই ধরনের কোশ্চিন দেখা যায় বা দেখা পাইবে, যখনই দেখা পাবেন তখনই মনে রাখবেন এই জায়গায় কোন চিহ্ন আছে। যদি চিহ্ন প্লাস আছে তাহলে আমার কোশ্চিনের অপশনে দেখবা যে মাইনাস কোন জায়গায় আছে, সেটাই হবো তোমার উত্তর। আর যদি এই জায়গায় কোশ্চিন মাইনাস থাকে তাহলে প্লাস হবো। তাহলে উত্তর আমার উত্তর √6 - √5, এটা হবো আমার উত্তর, এটা হবো অ্যান্সার। মনত রাখবা যে যখনই এই মাঝখানে রুট সংখ্যা দেওয়ার পরে যদি কোনো প্লাস নাইবা মাইনাস চিহ্ন আছে, যে চিহ্ন থাকবো তার বিপরীত চিহ্নটা উত্তর হবে। তাহলে যেহেতু আমার 6√6 + √5 আছে, তার জন্য আমার উত্তর হলো √6 - √5। তাহলে কোশ্চিন হলো। তাহলে এখন 2 নম্বর কোশ্চিনটা, √3 + √2 সংযুক্ত কি হব। সংযুক্ত হব সংযুক্ত হব কি। আচ্ছা, সংযুক্ত কি হব। অপশন এতে দেওয়া আছে √5 + √2, অপশন বিতে আছে √3 - √2, অপশন সিতে আছে √3 + √2, ডিতে আছে অপশন 5 - √2। তাহলে এর আগে আমরা আলোচনা করলাম, যখনই আমরা কোশ্চিন দেখব যে প্লাস না মাইনাস চিহ্ন আছে, তাহলে আমার কোশ্চিনটা দেখা গেছে যে যেহেতু আমার এই জায়গায় কোশ্চিন √3 + √2 আছে, তাহলে আমার অপশন মনত রাখা রাখবো, যেহেতু প্লাস আছে তাহলে আমার কোশ্চিন কি উত্তর হবো মাইনাস। তাহলে আমার উত্তর অপশন, তাহলে অ্যান্সার আসবো, অ্যান্সার উত্তর অপশন বি নম্বর, √3 - √2। এই 2 হচ্ছে অপশন বিতে হলো কারেক্ট অ্যান্সার, যেহেতু প্লাস আছে যার জন্য মাইনাস চলে আসবো। কোশ্চিন নম্বর 3, 1/√2 পরিমিকরণের ভাবে লগা সংখ্যাটা হব কি। অপশন উত্তর, অপশন এতে আছে √2, বিতে আছে 1/√2, সিতে আছে 2 আর ডিতে আছে 1/2। তাহলে আমার পরিমিকরণের সংখ্যাটা হব যেহেতু √1/2 আছে, তাহলে আমার পরিমিত সংখ্যা সেই সংখ্যাটাই হব উত্তর অপশন বি নম্বর হব
1/√2 হব আমার পরিমিকরণের সংখ্যা। কোশ্চিন নম্বর 4 1/√5 - 2√6 হরণ করলে পরিমিকরণ করি পোয়া সংখ্যাটো হব কি? অপশন এতে দেওয়া আছে 5 + √2/6, বি নম্বরে 1/5 + 2√6, সি নম্বরত আছে 5 - 2√6, ডি নম্বরত এটাও নহয়। তাহলে কোনটো নহব? আমি ইয়ার আগতে কোশ্চিনটা আলোচনা করেছি। প্রথমে আমার পরিমিকরণের সংখ্যা মনত রাখিব লাগিব, যেহেতু চিহ্ন আমার কি আছে, এটো আছে মাইনাস। তাহলে আমার উত্তর অপশন হব কি প্লাস কোন জায়গাত আছে হেটো আমার দেখিব লাগিব। তেতিয়া হলে 1/1 আছে, তাহলে এটা অপশনত আছে 1/5, তাহলে এটা মাইনাস আছে, যেহেতু প্লাস হব তাহলে প্লাস √2 তাহলে 6, অপশন উত্তর ভি নম্বর। তাহলে উত্তর হব অ্যানসার হব 1/5 + 2√6, এইটা হব অপশন নম্বর বি। অপশন বি উত্তর হব, যেহেতু পরিমিকরণের সংখ্যা সদায় মনত রাখিব লাগে, প্লাস থাকিলে মাইনাস হব, মাইনাস হলে প্লাস হব। ইয়ার পিছৰ কোশ্চিনটো আলোচনা কৰিম। কোশ্চিন নম্বৰ 5, তলৰ কোণটো 14/15 সমান। অপশন এতে আছে 0.93 দীর্ঘমাত্রা, বি নম্বর 0.94, সি নম্বরে 0.94 দীর্ঘমাত্রা, ডি নম্বরে আছে 0.92 দীর্ঘমাত্রা। তাহলে আমরা কোশ্চিনটা সমাধান করব কিভাবে? এই সংখ্যাটোর সমান, যেহেতু হর সংখ্যা উপরের সংখ্যাটো সরু, তাহলে আমরা 14কে ভাগ করা লাগে। 14 ভাগ করলে 15 সংখ্যারে আমার ভাগ করা লাগে। যেহেতু সংখ্যাটো সরু ভাগ যায় না, তাহলে যায় না গতিকে আমরা কি করব? যায় না, তাহলে আমরা 0 এক ঘরে দিলাম। যেহেতু 14 যায় না, তারপরে আমরা একটা পয়েন্ট দিলাম। পয়েন্ট দেওয়ার পর আমরা একটা 0 পাইলাম, তাহলে হলো 140। তাহলে আমার এখন ভাগ যায় 5 9 15 145, 145 9 বার যায়। তাহলে আমরা 0কে আমরা ধরে রাখতেছি 10, 10 থেকে 5 গেলি 5, 4 তে 4 গেলে 0 হয়। তাহলে আমার এই পাশে বাম পাশের দরকার নাই। তাহলে আমরা যেহেতু একবার শূন্য দিছি, তারপরে আমরা বারবার পাবো 50 হইল। আচ্ছা, তাহলে এখন 3 15 45, 3 বার গেল 3 15 45। তাহলে আবার 10 থেকে 5 গেলি 5, 1 আসলো 5 হলো, 5 থেকে 5 গেলে 0, তাহলে বাম পাশে শূন্য তো আমার দরকার নাই, দিল কি 5। তাহলে আবার আমরা কি পাবো? আবার 0 পাবো। 0 পাওয়ার পরে আবার আমরা কি পাবো? 3 45, তাহলে আবার আমরা 5 পাবো। তাহলে দেখা গেছে 3 সংখ্যাটা বারবার আসে। তাহলে আমরা 3 সংখ্যাটা বারবার না লেখার জন্য আমরা একটা টেকনিক ব্যবহার করতে পারি, সেটা 0.9। তাহলে আরো একটা 3 হয়, যার জন্য এইভাবে 3 আপ টু জাতি থাকবো, এভাবে বহু 3 আপ টাউন জাতি থাকবো। তাহলে আমরা এত এইভাবে না লিখে ছোট আকারে আমরা এইভাবে লিখতে পারি যে যেহেতু 3 আছে, তাহলে আমরা উপরে 3 এই দীর্ঘমাত্রা চাপটা আমরা চাপায়া দিতে পারি। দীর্ঘমাত্রা চাপ দেওয়ার অর্থই হলো 3 সংখ্যাটা আরো 12 বার আসবে। তাহলে উত্তর হব অপশন এ। অপশন এ 0.93 দীর্ঘমাত্রা।
অপশন এ 0 পয়েন্ট দীর্ঘ মাত্রা।